নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। এই গরমে এমন একটি ঠান্ডা সবজি আছে খেরো। তো খেরো খেলে আমাদের শরীরে পেটের অনেক উপকার হয়। তো চলুন আজ আমি খেরো কিভাবে রান্না করেছি চলুন শেয়ার করা যাক। এখানে আমি দুটো খেরো নিয়েছি। খেরোগুলো এরপর ছালগুলো ছাড়িয়ে কেটে নেব। ওই লাউয়ের মতো কুচি কুচি করে কেটে নেব, আমরা যেমন লাউ রান্না করাতে কেটে নিই সেই রকম। খেরোগুলো কেটে নিয়েছি। এরপর 2 বা 3 বার ধুয়ে আর জলটা ঝরিয়ে রেখে দিয়েছি। মূল রান্নাতে যাওয়া যাক। কড়াই চাপিয়েছি, কড়াই দিয়ে দেব অল্প একটু সর্ষের তেল। এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে বানাতে হবে। আগের থেকে আমি 8 ঘন্টা আগে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, অল্প একটু সেই ছোলাগুলো এর মধ্যে দিয়ে দেবো। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন। 5 ফোড়নটা কিন্তু সুন্দর গন্ধ আসে তরকারিটাতে, 5 ফোড়ন অবশ্যই দেবেন আপনারা। 5 ফোড়নটা গরম হয়ে যাওয়ার পর সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব খেড়ো। তেলটা আর 5 ফোড়নটা খুব সুন্দর গরম হয়ে গেছে। এরপর কেটে ধুয়ে রাখা খেড়োগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ভিজিয়ে রাখা ছোলা। আপনারা চাইলে ছোলাগুলো একটু তেলে ভেজে নিতেও পারেন, আমি একসাথেই দিয়ে দিয়েছি। খেড়োর সাথে ছোলাগুলো দিয়ে দিয়েছি। এরপর একটু নাড়াচাড়া করে বাকি খেড়োগুলো সব দিয়ে দেব। বাকি কেটে রাখা খেড়োগুলো সব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়েছি। এরপর দিয়ে দেব কিছু মশলা। দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা বেটে দিয়েছি। আপনারা চাইলে আদাটা গ্রেট করেও দিতে পারেন আর কাঁচা লঙ্কাটা চিড়ে, কিন্তু একটু যদি বেটে দেওয়া হয় তো তরকারির স্বাদটা খুব ভালো আসে। যেহেতু এটা নিরামিষ রান্না সেহেতু এখানে আদার ব্যবহারটা অবশ্যই করবেন আপনারা। এরপর ভালো করে নাড়াচাড়া করে কম আঁচে ঢাকা দিয়ে রেখে দেব। খেড়ো থেকে অনেক জল বেরিয়েছে, কম আঁচে ঢাকা দিয়ে সেদ্ধ করে আর গ্যাসের আঁচটা বাড়িয়ে জলটা শুকনো করে নিতে হবে। কম আঁচে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট। 5 মিনিট পর খুলে দেখি খেড়োটা সেদ্ধ হয়ে গেছে। এরপর গ্যাসের আঁচটা বাড়িয়ে জলটা একটু শুকনো করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নেব, মাঝখানটা ফাঁকা করে দেব। তৈরি হয়ে গেল সুন্দর স্বাদের খেড়োর একটি রেসিপি। আমার এই খেড়ো রেসিপি আপনাদের যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, সঙ্গে একটি লাইক করে দেবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।